হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা। তো আপনারা তো অনেকভাবে খিচুড়ি ভোগ রান্না করেছেন। আজ আমি সরস্বতী পূজার দিনে রাধা মাধবের ভোগের জন্য খিচুড়ি ভোগ রান্না করলাম। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। একদম সহজভাবে আমি এই খিচুড়ি ভোগ রান্না করলাম আর একদম কম সময়ে। তো আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। মটর ডালের খিচুড়িটা করবো, তো মটর ডাল আমি কুকারে আগে সেদ্ধ করে নিলাম। এইভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিলাম, জল একদম গরম হয়ে আসলো। এবার এই গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। এখানে আমি 500 গোবিন্দভোগ চাল নিলাম। চাল দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। আর চাল যখন অল্প সেদ্ধ হয়ে আসবে তারপর সেদ্ধ করা ডালটা দিয়ে দেবে। চাল এখানে সেদ্ধ হয়ে আসলো, এবার সেদ্ধ করা এই ডালটা দিয়ে দেব। সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। তো ডাল দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে 10 থেকে 15 মিনিট রান্না করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট রান্না হয়ে গেল। ডাল আর চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেল। এবার এই কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আদা পেস্টের রসটা আমি এইভাবে একটু চিপে দিয়ে দিই খিচুড়ি রান্না করার সময়। এবার একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। এবার হলুদ এইভাবে আমি জল দিয়ে গুলে নিলাম। তো এবার দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিলে হলুদটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো পুরনেও দেওয়া যায়, তো আমি এইভাবেই দিয়ে দিই। এইভাবে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো খিচুড়ি এখানে সম্পূর্ণরূপে হয়ে আসলো। এবার পুরন দিয়ে দেব। তো এবার চুলাটা অফ করে দেব। পুরনে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেওয়ার পরে একটু হালকা ভেজে নিতে হবে। পুরনের মধ্যে আমি বাদামটা দিয়ে দিলাম। আগে দেওয়া যায়, তো পুরনেও এইভাবে বাদাম ভেজে না খিচুড়িতে দেওয়া যায়। তো বাদামটা একটু হালকা ভেজে নিতে হবে। বাদাম কিছুক্ষণ ভাজা হয়ে আসলো। এবার 5 মশলা দিয়ে দিলাম। 5 মশলাও এখানে ভেজে নিতে হবে খুব ভালোভাবে। 5 মশলা এখানে ভাজা হয়ে আসলো। এবার এখানে মশলা জিরা ধনিয়া আদা বাটা কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলা দিয়ে দেওয়ার পর মশলা খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এবার আটা দিয়ে এইভাবে নিয়ে এই খিচুড়ির উপর দিয়ে দেব। এইভাবেই খিচুড়ির মধ্যে পুরনটা দিতে হয়। তো এইভাবে আমি দিই। তো আপনারা কে কীভাবে এইবার খিচুড়ির মধ্যে মশলা পুরন দেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার খুব ভালোভাবে মশলা এই খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলা খিচুড়ির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার উপর থেকে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দেওয়ার পর ঘিও খুব ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আমি রাধা মাধবের ভোগের জন্য সরস্বতী পূজার দিনে এই খিচুড়িটা রান্না করলাম। তো কেমন হলো বন্ধুরা আমার এই খিচুড়ি রান্না ভোগের? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা কে কীভাবে খিচুড়ি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন।